নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু সেই কানারাতে, মানে সকাল 4:45, পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি যখন উঠি, রুটি হয়ে গেছে, সয়াবিনের আলুর তরকারি হয়ে গেছে, আর তার সাথে সাথে পোয়াও হয়ে গেছে। চলো তোমাদের একটু বাইরে নিয়ে গিয়ে দেখায়। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। আর এখন বাজে 6:20। মেয়েকে ডেকে দিলাম, বড় মেয়ে আগে উঠলো, তারপরে ছোটো মেয়ে উঠলো। কর্তামশাই কিন্তু উঠে গেছে, উঠে ফ্রেশ হয়ে গেছে। এবার সবাইকে এক এক করে দেবো আমি ব্রেকফাস্ট। সকাল সকাল ঘুমের থেকে উঠে কাজবাজ করার যে একটা যে কী আনন্দ আর কী ফুর্তি আর এনার্জি থাকে বন্ধুরা, যারা ওঠে তারাই কিন্তু জানে। মানে একদম পুরো মাইন্ড ফ্রেশ থাকে। এই দেখো বাচ্চারা রেডি হয়ে গেছে, আর আমি এখন তাড়াতাড়ি করে নিয়ে যাব এদেরকে বাসে ওঠানোর জন্য। মানে ঝটপট করে যতক্ষণ পর্যন্ত বাসে না ওঠাতে পারি ততক্ষণ কিন্তু একটা টেনশান লেগে থাকে। একটা রাউন্ডই আজকে দিলাম। আজকে তাড়াতাড়ি চলে আসলাম ঘরে, কেন কি আজকে ঘরে আমার অনেক কাজ। কদিন ধরে বাইরে ঘোরাঘুরি করতে করতে ঘরের দিকে একদম বলতে গেলে নজরই দেওয়া হয়নি। ওই জন্য আজকে ভাবলাম বাইরে বেশি না গিয়ে একটা রাউন্ড মেরে, মানে ওই 20-25 মিনিটের রাউন্ড মারলাম, হাঁটাহুটি করে চলে আসলাম ঘরে। এসে ফ্রেশ হয়ে আমি এবার নিজের কাজে লেগে পড়বো। কয়দিন আর বেশি বাইরে ঘুরবো বলো? তারও তো একটা সময়সীমা থাকে। আর ঘরের দিকে সেই সেরকমভাবে সেরকম কিছু দেখাশোনাও করা হয়নি, কারণ একদিক করতে গেলে কিন্তু আর একদিক হয় না। আর এই যে 3টে নাইটি, এটা কিন্তু অর্ধেক ভিজা। তার মানে বলো তো কি, এটা কালকে রাতে ধুয়েছিলাম ওয়াশিং মেশিনে, আবার রাতেই তুলে রেখে দিয়েছিলাম ঘরের ভেতরে, কারণ আমি বাইরে না রাত্রিবেলায় জামাকাপড় সেরকম একটু রাখি না। আর এই দেখো তারপরে আমি লেগে পড়লাম আমার নিত্যদিনের নিত্য কাজের। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সঙ্গে আমি দুটো কমেন্টস শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ডিএস ব্লগ বোন। বোনটি লিখেছে, দিদিভাই একদম ঠিক কথা বলেছ। আমরা গৃহিণীরা, আমরা যেখানেই যাই না কেন বাইরে, ঘরে এসে কিন্তু আবার সেই খাটনি খাটতে হয়, হবেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ গো বোন, এটা অতি বাস্তব গো। আমরা যেখানেই যাই না কেন করতেই হবে। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে এত সুন্দর করে কমেন্টসটি লিখেছো। তার থেকেও বড় কথা, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিওটি দেখে কমেন্টস লিখেছো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তার সাথে এবার চলে যায় দ্বিতীয় কমেন্টসটি পড়তে। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। দিদিভাই লিখেছে, তোমার কর্তামশাই আর মেয়েরা যে কেক বানিয়েছে, কেকটা তো সুন্দর, কেকের ডেকোরেশনটাও খুব সুন্দর। সত্যি গো দিদিভাই, কেকটা দ্বিতীয়বার, প্রথমবার তো ফেল হয়ে গেছিলো, দ্বিতীয়বার কিন্তু কেকটা আমার মেয়ে আর কর্তামশাই মিলে কিন্তু ভালোই বানিয়েছে, ডেকোরেশনও ভালো করেছে। কিন্তু দুঃখের বিষয়, ওই রকম কেক আমি খাই না। আমি নর্মাল সাদা মানুষ, ওই জন্য আমি সাদা ধরনের কেকই কিন্তু খাই। কোনো চকলেটওয়ালা কেক আমার কপালে কিন্তু হয় না। যাই হোক, তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে কমেন্টস করেছো দিদিভাই, তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখেছে, কমেন্টস করেছে, তাদেরকেও অনেক ভালোবাসা। আর যারা দেখে কমেন্টস করতে পারেনি, তাদেরকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে। যথারীতি আধা ঘন্টার মধ্যে কিন্তু বাসি কাজগুলো করে নিলাম লাফিয়ে লাফিয়ে। কেন কি, বাসি কাজে বেশি সময় দিলে সামনের দিকে কিন্তু এগাতে পারবো না। আর যখন বাসি কাজ আমি করি, তখন কিন্তু আমি অন্য কোনো দিকে ধ্যান দিই না, মানে রান্নাঘরের দিকে আর আসি না। আর যখন রান্নাঘরে যাই, তখন বাসি কাজ খুব একটা কিন্তু আমি করি না। যথারীতি রান্নাঘরে এসে 3টে রুটি করলাম। এই 3টে রুটিই কিন্তু মতন আটার লেচিটা ছিল, ওই জন্য 3টেই হলো। আমি একটু যদি সকালে খাবো, নাহলে দুপুরবেলায় খেয়ে নেবো। আমি কিন্তু রুটি এত ভালোবাসি বন্ধুরা, সকাল দুপুর রাত্রি যখনই দাও তখনই আমি খেয়ে নিতে পারবো। আমি কিন্তু সেই কানাডাতে উঠেছি, ওঠার থেকেই কিন্তু আমার কাজ শুরু। কর্তামশাই খেয়ে গেছে, নিয়ে গেছে, মেয়েরা খেয়ে গেছে, নিয়ে গেছে, আমার কিন্তু তখন থেকে রান্নাবান্না শুরু। কিন্তু আমাকে দেখে কি একটু মনে হচ্ছে যে আমার মধ্যে কোনো এনার্জি নেই, আমার মধ্যে ঘুমের ভাব? কিছুই কিন্তু না। কেন কি, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ হলো অভ্যাসের দাস। আমরা যেমন অভ্যাস করব, আমাদের কিন্তু সেই অভ্যাসটাই আমাদের জীবনে চলে আসবে। আমার বেশ ভালো লাগে, মানে তোমাদের বলে আমি বোঝাতে পারছি না যে আমার সকালবেলায় উঠে কাজবাজ করতে যে কী ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, সকালবেলায় ওই সময়টাতে আর বেশি রান্না করা যায় না। কেন কি, ওই সময় যদি বেশি রান্না করি, বেলার দিকে সেই রান্নাগুলো হয়তো খারাপ হয়ে যাবে, নাহলে না কারোর আর খাওয়ার সেই মানসিকতা থাকে না। ওই জন্য যতটুকু দরকার ততটুকুই করি। আজকে করছি ডিম সর্ষে, আর তার সাথে সাথে হলো ভেন্ডি পোস্ত। অনেকটা ভেন্ডি, এখানে কিন্তু 1 কিলো ভেন্ডি। ভেন্ডি পোস্ত আমরা সবাই খুবই ভালো খাই। তো সবার আগে ভেন্ডিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নেব, আর 1 কিলো ভেন্ডিই আমি করব। যদি একটু থেকে কালকের জন্য থাকলে থাকবে, থাকতেও পারে, আবার কিন্তু নাও থাকতে পারে।
একদিকে আমি কুকারে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, তারপরে ভেন্ডিগুলো ধুয়ে রেখে দিয়েছি। ডিম সিদ্ধ হতে একটু টাইম তো লাগবে, 2-3টে সিটি লাগবে। ততক্ষণ ভাবলাম বেকার বেকার বসে টাইম পাস তো আমি কোনো সময় করি না, ওই জন্য সেই টাইমটাকে নষ্ট না করে বারান্দায় এসে এই যে জামা কাপড়ের যে র্যাকটা, যেখানে জামাটা মেলায়, এই র্যাকের ভেতরে র্যাকটাকে ভালো করে মুছলাম, চেয়ারটা ভালো করে মুছলাম। এই ছোটো ছোটো জিনিসগুলোকে যদি আমরা সুন্দর করে রাখি বন্ধুরা, জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর বহু বছর কিন্তু চলে। এমন তো না আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ যে আজকে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, কালকে গিয়ে আবার কিনে নিয়ে আসবো, অতটা এখনও হয়ে ওঠেনি। ওই জন্য একটা জিনিস কিনলে খুব সেটাকে আমি সাবধানে রাখি, খুব পরিপাটি করে রাখি, যাতে বছরকে বছর সে জিনিসটা টিকে থাকে, আর সবথেকে ভালো কথা দেখতে যেন ভালো লাগা যায়। ওই জন্য জিনিসপত্র কেমন কি রাখতে হবে না হবে, ঘরের জিনিস কেমন কি করতে হবে না হবে, সম্পূর্ণ কিন্তু গৃহিণীর উপরে নির্ভর করে। কারণ কি কর্তারা কিন্তু জিনিস কিনে এনে দেয়, হ্যাঁ সব সময় হয় না সব জিনিস, কিন্তু যতটুকু দরকার নিয়ে আসে, কিন্তু সেই জিনিসটা কিন্তু কেনা পর্যন্ত কর্তাদের দায়িত্ব। তারপরে সেটাকে কেমনভাবে রাখতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ একটি গৃহিণীর উপরে নির্ভর করে। আর এই দেখো কতটা আমি পেঁয়াজ এনেছি, এই যে তোমাদের বললাম না ডিম সর্ষে বানাবো, তার জন্য কিন্তু আমার বেশ খানিকটা পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো যথারীতি কাটা হয়ে গেল, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার রান্না করে ঝটপট করে এসে এই যে চাল, আতপ চাল কুকারে দেবো। কেন কি সিদ্ধ চালটা না কাল রাতে আমি আর ভিজাইনি, ওই জন্য আমি আর সিদ্ধ চালের দিকে গেলাম না, আতপ চাল নিলাম, একটা সিটিতেই হয়ে যাবে। দিন কিন্তু কারোর জন্য বসে থাকে না, দেখতে দেখতে চলে যাচ্ছে। এই সবে এগুলো কৃষ্ণের জন্মাষ্টমী, আর কদিন পরে কিন্তু গণেশ পুজো হবে। মহারাষ্ট্রের গণেশ পুজো মানে বিশাল বড় এলাহি ব্যাপার। আমিও কিন্তু ঘরে গণপতি নিয়ে আসি, তোমরা কিন্তু অবশ্যই দেখো তখনকার ভিডিও। অবশ্য যাই হোক, আজকের ভিডিওতে এই দেখো ভাতটা কুকারে হয়ে গেল, ঝটপট আমি নিয়ে আসলাম। তারপরে আবার রান্নাঘরে গেলাম দৌড়ে দৌড়ে। এই যে ডিমের যে কারিটা বানাবো সেটা যে করার জন্য টমেটো লাগে, সেই টমেটোটা আমি কাটতে ভুলে গেছিলাম। একটাই টমেটো নেবো, একদম ছোটো ছোটো কুচি কুচি করে কাটবো। পেঁয়াজ আর টমেটো একদম পুরো মাখা মাখা হয়ে যাবে, ভাজা ভাজা টাইপের। তারপরে কিন্তু ওই দেখো বাটিতে রেখে দিয়েছি, আমার ডান হাতের একদম নিচের দিকে আছে সর্ষে বাটা, একটু হলুদ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখে দিয়েছি মিক্সিতে, সেটাই আমি দেবো, কিন্তু এখন না। তার মধ্যে একটু চা খেয়ে নিই, আজকে সকালবেলার থেকে চা খাওয়ার আমি একদম টাইমই পাইনি। চা খাওয়া শেষ, এই চলে আসলাম রান্নাঘরে। আবার এই দেখো সর্ষের যে মশলাটা দারুণ, কিন্তু এইভাবেই কিন্তু আমি ডিমের যে কারিটা সেটা তৈরি করি। এতটা জল দেখতে পাচ্ছ, জল কিন্তু এতটা থাকবে না, শুকিয়ে একদম অল্প হয়ে যাবে, তবেই তো সেটাকে ডিমের কারি বলা হয়। অদ্ভুত লাগে কিন্তু খেতে। তোমরা কে কে ডিমের কারি পছন্দ করো, মানে সর্ষে বাটিতে ডিমের কারি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমার মেয়েদের তো এই হলে আর কিচ্ছু লাগবে না, ওই জন্য আমি একটু বেশি করেই বানাই। আর এই যখন রসুন কাটছি, রসুনের একটু ফোড়ন দেবো ডিমের কারিতে। রসুন ফোড়ন দিলে না দারুণ লাগে কিন্তু তার টেস্টটা। ওই জন্য পুরো একটা গোটা রসুন নিলাম, ভালো করে আমি ছাড়িয়ে কুচি কুচি করে নিয়ে একটা মানে এই যে দেখতে পাচ্ছ হামানদিস্তা, এটার মধ্যে একটু আমি হামানদিস্তাতে 1-2 বাড়ি দেবো, বেশ নরম নরম হবে। তারপরে কিন্তু এটাকে আমি ফোড়নে দেবো, নাহলে না গোটা গোটা কেমন একটা যেন লাগে। ওই জন্য আমি কোনো কিছু রসুন কোনো সময় ফোড়ন দিতে গেলে একটু হামানদিস্তাতে একটু 1-2 বাড়ি দিয়ে দিই, একটু নরম নরম হয়ে যায়, তারপরে কিন্তু আমি ফোড়ন দিই। কাজ করতে কিন্তু আমার একদমই খারাপ লাগে না, আর ঘরের কাজ গৃহিণীরা করবে ছাড়া আর কি। আর এতে আবার লজ্জা কিসের বলো? অনেকে ভাবে কি ঘরের কাজ করছি কত লজ্জা, আমার কিন্তু একদম লজ্জা লাগে না গো। কেন কি আমি তো আমার নিজের ঘরের কাজ করছি, ঘরকে সুন্দর রাখছি, পরিপাটি রাখছি, সংসারকে ভালো রাখছি, সব কিছু দেখাশোনা করছি, নিজে হাতে করছি। নিজে হাতে সব কিছু করার যে একটা কী আনন্দ, কী সুখ, সেটা যারা যারা করে তারাই কিন্তু বোঝে। অন্যদের অনেকে আছে যে নিজের কাজ না করে কাজের দিদিদের দিয়ে কাজ করিয়ে এদিক ওদিক গল্প করা, আমার কিন্তু ঠিক সেটা অতটা পোষায় না। ওই জন্য আমি যথাসম্ভব সবসময় নিজে কাজ করে, নিজের ঘরদোর পরিষ্কার করে, নিজের সংসারকে ভালো রাখার চেষ্টা করি। তোমরা কেমনভাবে নিজের সংসারকে ভালো রাখার চেষ্টা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর তারপরে ভাবলাম যে এই যে কিচেন ক্যাবিনেটটা একটু ভালো করে ক্লিন করে নিই, অনেক দিন হয়ে গেছে এটা ক্লিন করিনি। আজকে শুধু শুকনো একটা কাপড় দিয়ে মুছছি, কিন্তু এটাকে একটু সার্ফ গরম জল দিয়ে আমি কিন্তু মুছবো, কিন্তু আজকে না অন্য দিন, সেটাও তোমাদের আমি জানাবো। মোটামুটি কাজ বাজ শেষ হয়ে গেল, এবার বসলাম আমি একটু জেল লাগাতে, অনেক দিন মিস হয়ে গেছে। এই যে এদিক করতে গেলে ওদিক হয় না, ওদিক করতে গেলে ওদিক হয় না, ওই জন্য আমি ভাবলাম যে না আজকের থেকে আবার কিন্তু জাল লাগাতেই হবে। জেলটা লাগিয়ে মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট মতন আমি রাখি, তারপরে আমি ধুইস, মানে স্নান করার সময়। বাসন মাজাটা বাকি ছিল, আর তো সব মোটামুটি হয়ে গেছে, তো ঝটপট করে চলো বাসনটা মেজে নিই।
তাহলে বন্ধুরা সেই সকাল 4:45 মানে কানারাত থেকে এখন বাজে সকাল 11:30। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সবার সহযোগিতা, বড়দের ভালোবাসা, আশীর্বাদ, তোমাদের সবার ভালোবাসা কিন্তু আমার প্রয়োজন। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।